কৃষ্ণ। আজ শ্রী শ্রী রাধাষ্টমী, রাধারানীর আবির্ভাব। শাস্ত্রে বিভিন্ন স্থানে রাধারানীর আবির্ভাব প্রসঙ্গে বিভিন্ন প্রকারে বর্ণনা থাকলেও আমাদের পরম আরাধ্যতম রসিককুল চূড়ামণি আচার্য শ্রীল রূপ গোস্বামীপাদ তিনি ললিত মাধব গ্রন্থে যেটা বর্ণনা করেছেন, সংক্ষিপ্তভাবে সেটাই আজকে আমরা আস্বাদন করার চেষ্টা করছি। এখন হিমালয়ের জামাতা হয়েছেন সাক্ষাৎ শিবজি মহারাজ। এইটা দেখে বিন্ধ্য পর্বতও চিন্তা করলেন যে আমারও একটা কন্যা লাগবে, যার জামাতা আমি এমন নির্বাচন করব যিনি তার রূপে গুণে শিবকেও পরাভূত করতে পারেন। এই জন্য তিনি তপস্যা শুরু করলেন। তিনি কঠোর তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেন। তখন ভগবান তার সামনে আবির্ভূত হয়ে তাকে বরদান দিতে চাইলে তিনি কন্যা রত্ন প্রার্থনা করেন। এমন কন্যা রত্ন যার কাছে ভগবান সর্বদাই বশীভূত, এইরকম কন্যা রত্ন প্রার্থনা করলেন। তো ভগবান তথাস্তু, বিন্ধ্য পর্বতকে তাই তিনি বললেন যে তাই হোক। এখন এইখানে যে ঘটনাটা ঘটলো, কি হয়েছে না, বিন্ধ্য পর্বতের কন্যা হয়েছে, আর পুতনা রাক্ষসী, তখন পুতনা রাক্ষসীর খুব উৎপাত ছিল। পুতনা রাক্ষসী হলো বাল ঘাতিনী, শিশুদেরকে মেরে খেয়ে ফেলে, এটাই হচ্ছে তার কাজ। অন্য কাউকে নেই, শিশুদেরকে মেরে খায় বেশি। তো যখনই এইরকম বিন্ধ্য পর্বতের কন্যা হয়েছেন, তখন পুতনা রাক্ষসী কি করেছে না, তার নানা রকম মায়াজাল বিস্তার করে কোন রকমে সেই বিন্ধ্য পর্বতের কন্যাকে অপহরণ করে নিয়েছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে আকাশপথে। তখন বিন্ধ্য পর্বতেও তো কম নয়, তার যে কুলপুরোহিত আছে তাকে দিয়ে তিনি যজ্ঞ করানো শুরু করলেন, রাক্ষস মারণ মন্ত্র যজ্ঞ। সেই মন্ত্রের এমন প্রভাব যে পুতনা রাক্ষসীকে অত্যন্ত ভয়ভীত করে ফেলেছে। আর পুতনা রাক্ষসী ভয়ে আকাশ মার্গ থেকে সেই কন্যা রত্নকে নিচে ফেলে দিয়েছেন। আর যখন যেখানটিতে পড়েছে সেটি হলো ওই রাবেল, যেখানে রাধারানীর আবির্ভাব স্থান বলা হয়, সেইখানে একটি সরোবরে একটি পদ্মের উপরে সেই কন্যা রত্ন পতিত হয়েছে। সকালেই সেই রাবেলের যে অধিপতি ঋষভানু মহারাজ, তিনি সেই সরোবরে স্নান করতে যান, আর যে দেখছেন পদ্মের উপর অপূর্ব সুন্দর কন্যা রত্ন, তাকে তিনি নিয়ে এলেন। এইভাবে রাবেলে রাধারানী আবির্ভূত হল। হরে কৃষ্ণ।